রাহুল তার প্রেমিকা প্রিয়ার সাথে বিয়ের রেজিস্ট্রেশন করতে এসেছিল। তখনই প্রিয়ার মা হঠাৎ 20 লাখ নয় বরং আরও 20 লাখ টাকা যৌতুক চেয়ে বসল। কিন্তু রাহুল তো আগেই 20 লাখ দিয়ে দিয়েছিল। তাছাড়া প্রিয়ার নামে বাড়ি আর গাড়িও কিনে ফেলেছিল। এখন তার কাছে দেওয়ার মতো আর কিছুই বাকি ছিল না। প্রিয়ার মা যখনই বুঝল যে রাহুল আর টাকা দিতে পারবে না, সে সাথে সাথে মেয়ের হাত ধরে সেখান থেকে চলে যেতে লাগলো। তখনই হঠাৎ এক নারী অ্যাসিস্ট্যান্ট এগিয়ে এসে তাদের দুজনকে আটকে দিল। তার পেছন থেকে রিয়া নামের এক ভীষণ সুন্দরী আর ধনী মেয়ে রাহুলের কাছে এলো। রাহুল ভাবতে লাগলো, এত সুন্দর একটা মেয়ে আমাকে এভাবে কেন দেখছে। তারপর রিয়া সরাসরি রাহুলকে জিজ্ঞেস করলো, চাইলে তুমি তোমার কনে বদলাতে পারো, তুমি কি আমাকে বিয়ে করবে? তার কথা শুনে সেখানে উপস্থিত লোকজন অবাক হয়ে গেল। এক লোক বলল, আমি কি ঠিক শুনলাম, এত সুন্দর মেয়ে এই ছেলেকে বিয়ে করতে চায়? আরেকজন বলল, এটা তো কোনো সিনেমার গল্পের মতো লাগছে, এত বড় লোক মেয়ে এর চেয়ে ভালো ছেলে পেল না নাকি? তখনই প্রিয়ার মা রিয়াকে বোঝাতে লাগলো যে রাহুল একটা গরিব আর বেকার ছেলে। কিন্তু রিয়ার এসবে কিছুই যায় এলো না। সে রাহুলের হাত ধরে সোজা ম্যারেজ অফিসের ভেতরে গিয়ে বিয়ে রেজিস্ট্রি করে ফেলল। বিয়ের পর সে রাহুলকে তার বিলাসবহুল রোলস রয়েসে বসিয়ে সেখান থেকে নিয়ে গেল। তখন রাহুল জানতে পারল যে রিয়া শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর মেয়ে। আসলে সে পরিবারের চাপিয়ে দেওয়া বিয়ে থেকে বাঁচতে চাইছিল, তাই তার এক্ষুনি একজন স্বামী দরকার ছিল। সে ম্যারেজ অফিসের বাইরে রাহুলের সাথে ঘটা পুরো ঘটনাটা দেখেছিল। তার মনে হলো রাহুল বেশ সহজ সরল আর সৎ, তাই সে তাকেই নিজের স্বামী হিসেবে বেছে নিল। বদলে সে রাহুলকে প্রতি মাসে 1 কোটি নয় বরং 1 মিলিয়ন বেতনের অফার দিল। রাহুল ভাবতে লাগলো, বাহ, বিয়ে করতেই এত দারুণ একটা জীবন পেয়ে গেলাম। কিন্তু তখনই তার মনে পড়ল এক্স গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপের পর তার ভেতরে হঠাৎ একটা পারফেক্ট হাজব্যান্ড সিস্টেম জেগে উঠেছিল। এই সিস্টেম তাকে দুনিয়ার সবচেয়ে পারফেক্ট স্বামী বানাতে চলেছিল। প্রথমে তার মনে হয়েছিল সে আর কখনো বিয়ে করতে পারবে না, তাই সিস্টেমটা বেকার হয়ে যাবে। কিন্তু এখন হঠাৎ শহরের সবচেয়ে ধনী মেয়ের সাথে তার বিয়ে হয়ে গেছে, অর্থাৎ এখন তার জীবন পুরোপুরি বদলে যেতে পারে। এরপর রাহুল সাথে সাথে কন্ট্রাক্ট সাইন করে দিল আর রিয়া তাকে নিজের বিশাল বিলাসবহুল বাংলোতে নিয়ে গেল। তখনই হঠাৎ তার কানে সিস্টেমের আওয়াজ বাজতে লাগলো। পরের মুহূর্তেই তার মনে হলো যেন চোখের সামনে পুরো দুনিয়াটাই বদলে গেছে। তখনই সামনে থেকে দুজন বড়লোক ছেলে এলো, যাদের মধ্যে একজন ছিল রিয়ার পুরনো প্রেমিক। সে যখনই জানতে পারল যে রিয়া বিয়ে করে ফেলেছে, সে সাথে সাথে বলে দিল যে এই ছেলেটা স্রেফ একজন ভাড়ার স্বামী। দ্বিতীয় ছেলেটিও তাকে নিয়ে মজা করে বলল, এর চেহারা দেখেই বোঝা যায় যে এই গ্রাম থেকে আসা এক খ্যাত। তখন রাহুল শান্ত হয়ে বলল যে সে শুধু এই বাড়ির ফেংশুই আর বাস্তু দেখছিল, কারণ এখানে কিছু একটা অদ্ভুত লাগছিল। তার কথা শুনেই ওই দুই বড়লোক ছেলে জোরে জোরে হাসতে লাগলো। তখনই ওপর থেকে রিয়ার বাবার গলার আওয়াজ এলো। রিয়া সাথে সাথে রাহুলকে তার বাবার কাছে নিয়ে গেল, কিন্তু তার বাবা রাহুলকে দেখে মোটেও খুশি হলেন না। তখনই রাহুল সবার সামনে বাড়ির বাস্তু আর ফেংশুই নিয়ে কথা বলতে শুরু করলো। তার কথা শুনে রিয়ার বাবা অবাক হয়ে গেলেন। এমনকি রিয়াও ভাবতে লাগলো যে রাহুলের এত জ্ঞান কিভাবে হলো। তারপর রাহুল হঠাৎ বলল যে দরজায় রাখা পাথরটা কোনো শুভ পাথর নয় বরং কবরের পাথর। এটা এখানে রাখলে পুরো বাড়িতে খারাপ প্রভাব পড়বে আর বড় কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। কিন্তু রিয়ার বাবা বললেন যে এই পাথর তিনি বিশেষভাবে আনিয়েছিলেন। তখন রাহুল তাদের পুকুরের কাছে নিয়ে গেল আর বলল যে এই পুকুরে গত কয়েকদিনে অনেক মাছ মরেছে। তার কথা শুনে সেখানে দাঁড়ানো চাকর চমকে গেল, কারণ এমনটা সত্যিই হয়েছিল। তারপর রাহুল বলল যেসব শ্রমিক এই পাথর তুলেছিল তারাও নিশ্চয়ই অসুস্থ হয়ে পড়েছে। রিয়ার বাবা সাথে সাথে ফোন করে খোঁজ নিয়ে জানলেন 4 জন শ্রমিকই গুরুতর অসুস্থ আর তাদের মধ্যে একজনের তো মৃত্যুও হয়েছে। এটা শুনেই রিয়ার বাবা পুরোপুরি হতবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে তার মেয়ে কোনো সাধারণ ছেলেকে নয় বরং এক আসল ফেংশুই মাস্টারকে বাড়িতে এনেছে।